রোজা বৈঠকে আজ কি বিষয়ে আলোচনা থাকছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। যেমনটি বলছিলেন, আজকে নির্বাচন কমিশনের ৮ম কমিশন সভা শুরু হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে আজকের এই কমিশন সভা শুরু হয় এবং আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবে তার মধ্যে আছে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন ২০২৫ এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন কর্মকর্তা এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা, এই বিষয়ে আলোচনা হবে। যেমনটি জানেন, গতকালকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছিলেন যে জাতীয় প্রতীক যেহেতু আমাদের শাপলা রয়েছে, শাপলার পরিবর্তে জাতীয় প্রতীক শাপলাকে তারা আবার নতুন করে অন্য কোনো দলীয় প্রতীকের তফসিলে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে না। কেননা এটি নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত বলা যায় এবং গতকালকে তিনি আরও জিনিসটি স্পষ্ট করে বলেছেন যে একই সাথে দুটি দল শাপলার জন্য আবেদন করেছে। জাতীয় ঐক্য পার্টি তাদের দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলার জন্য দাবি করছেন এবং একই সাথে নতুন রাজনৈতিক দল এনসিপিও তাদের প্রতীক হিসেবে শাপলার জন্য নিবন্ধন করেছেন এবং শাপলা জাতীয় প্রতীক হওয়ার কারণে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় এবং এই বিষয়ে অনেক বিতর্ক চলছে। অনেকদিন ধরে এই শাপলা প্রতীক নিয়ে বিতর্ক চলছে যে এটা কি রাজনৈতিক দলের কোনো প্রতীক হিসেবে দেওয়া যায় নাকি এই বিষয়ে, এবং এই বিতর্কের মাঝখানে নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটিকে তফসিলভুক্ত করা হবে না। এবং এখন পর্যন্ত সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৯টি প্রতীক বরাদ্দ ছিল এবং তার পাশাপাশি সেই প্রতীককে আরও বাড়িয়ে ১১৫টি করার কথা চলছে এবং এই ১৫টি প্রতীক করার পরপরই আমরা ১৫টি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।